হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আক্তার। চলুন সুন্দর একটি ম্যাথ সমাধান করা যাক। এই ম্যাথটি রিপিটেডলি বিভিন্ন বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। এখানে বলা হচ্ছে লবণের মূল্য 25% বৃদ্ধি পেলে ব্যবহার শতকরা কত কমালে লবণ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। সমাধানে আসি চলুন। তাহলে এই যে লবণের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে আসল মূল্যটা কিন্তু আমাদের জানা নেই। তাহলে এখানে আমরা ধরি আসল মূল্য। তাহলে আসল মূল্য আমরা কত ধরবো? 100 টাকা। 100 ধরে নেই। তাহলে বৃদ্ধির পর মূল্য, বৃদ্ধির পর মূল্য, বৃদ্ধি পর কত? 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে 125। এটি আর হচ্ছে ভেঙে আমি বলছি না, ডিরেক্টলি কিন্তু আমি লিখলাম 125। যদি হচ্ছে 10% বৃদ্ধি পেত তাহলে 110 হতো। এখন একটু লক্ষ্য করুন, এখান থেকে কমাতে হবে। তাহলে কমাতে হবে কত? আমরা ঐকিক নিয়মে চলে যাব। তাহলে 125 থেকে, এই যে 125 থেকে কমাতে হবে, কমাতে হবে কিন্তু যে এই যে 25, একটু খেয়াল করুন। আমরা কিন্তু টাকা লিখছি না, কারণ একক আমরা দিচ্ছি না, এমনিতেই সংখ্যা দিয়েই আমরা সমাধান করব। তাহলে মূলত হচ্ছে শতকরা, এখানে খেয়াল করুন শতকরা কত কমালে। তাহলে আমরা একশোতে কত হয় সেটি বের করতে হবে। তাহলে এক থেকে কমাতে হবে কম। তাহলে এই যে 25 ভাগ হচ্ছে 125। আর 100 থেকে, এই যে 100 থেকে কমাতে হবে। তাহলে 25 গুণন হচ্ছে 100, এখানে একটু বেশি হবে, তাহলে গুণন হয়ে যাবে, ভাগ হচ্ছে 125। এখন শুধু আমরা ক্যালকুলেশনে যাব। তাহলে ক্যালকুলেশনে দেখুন কি হয়। ক্যালকুলেশনে গিয়ে এই যে 25 দিয়ে যদি আমরা 125কে ভাগ করি তাহলে 5 হবে। আর 5 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে হচ্ছে 5 20 100, অর্থাৎ হচ্ছে 20%। উত্তর হবে হচ্ছে খ। এবার চলুন, এই ম্যাথটি কিন্তু আমরা একটু ভিন্ন প্যাটার্নে সমাধান করতে পারবো। তাহলে একটু অল্টারনেটিভ নিয়মে সমাধান করার চেষ্টা করব। তাহলে অল্টারনেটিভ নিয়ম লক্ষ্য করুন। এই যে দেখুন, লবণের মূল্য বেড়ে গেছে, তাহলে বেড়ে গেছে আমরা মূল মূল্য মানে শতকরা মানেই হচ্ছে আমরা কিন্তু 100 ধরে নিই। 100 হচ্ছে আমার মূল, তাই না? 100 হচ্ছে কত? মূল। লবণের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে আসল ছিল হচ্ছে 100। একটু খেয়াল করুন, 100 থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে হচ্ছে 125। 125 কিন্তু বৃদ্ধি পেয়ে হয়েছে। এখান থেকেই কিন্তু কমাতে হবে। এই যে 125 থেকে কমাতে হবে, কমানো মানে হচ্ছে মাইনাস। কত কমাতে হবে? এই 125 এর, এই 125-এর 1% কমাতে হবে। এই যে 1% কমাতে হবে, মানে এতটুকু কমাতে হবে। যেটা কমাতে হবে সেটা কিন্তু আমাদের জানা নেই, সেটি কিন্তু আমরা এক্স ধরে নিলাম। সেটি আমরা কি ধরে নিলাম? এক্স ধরে নিলাম। নিয়ে কি করব? এই যে বাদ দেওয়ার পর কোথায় যাবে? ফলাফল কি হবে? ফলাফল হচ্ছে ব্যয় বৃদ্ধি পাবে না, মানে পূর্ব মূল্যে যাবে, আসল মূল্যে যাবে। সেই বিয়োগ দেওয়ার পর আমরা আসল মূল্যে ফিরে যাব, মানে হচ্ছে 100-তে। এখন শুধু ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশনে এসে একটু খেয়াল করুন, 100 এই পাশে নিয়ে আসলে 125-এর সাথে 100 যদি আমরা বিয়োগ করে দিই, তা আর হচ্ছে এই যে 125x এই পাশে নিয়ে যাই, 125 আর 25x, আর শতকরা ভেঙে দিলে নিচে 100 হবে। লক্ষ্য করুন, তারপরে এখানে হচ্ছে 25 হবে, 100 বিয়োগ দিলে এখানে 25 হবে। আর এরপরে এখানে হবে হচ্ছে 125। এখানে আমরা ভেঙে দিতে পারি, কিন্তু এখানেই কাটতে পারি। 25 দিয়ে কাটলে 4, আর এখানে 25 দিয়ে কাটলে 5 হবে। তাহলে এখানে আমরা 5x ভাগ হচ্ছে 4 লিখতে পারি। এরপরে ক্রস গুণন দেন, নিচে 1 আছে, ক্রস গুণন দিলে হচ্ছে 5x, আর এখানে 4 25 100 হবে। অতএব এক্স ইকুয়ালস টু, একটু খেয়াল করুন, এক্স 5 দ্বারা ভাগ দেবো। 100-কে আমরা কি করব? 5 দ্বারা ভাগ দেবো। 5 দ্বারা ভাগ দিলে কত হবে? 20। এই যে উত্তর হচ্ছে 20%। তাহলে খ উইল বি দ্য আনসার। তাহলে এভাবে, তাছাড়াও চার্ট আকারে যদি আমরা মনে রাখি তাহলে সেটিও কিন্তু ন্যানো সেকেন্ডে আনসার দেওয়া যায়। এভাবে বারবার একাধিক নিয়মে আমরা সমাধান করার চেষ্টা করলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও স্প্রেড আপ হবে এবং কনফিডেন্স লেভেল বাড়বে। আজকে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ ফর টুডে। আসসালামু আলাইকুম।